ওটা 1 কেজি হবে কাকা? 1 কেজি হবে? আসসালামু আলাইকুম, সবাইকে আমাদের পক্ষ থেকে স্বাগত জানাই। আমরা আজকে এমন একটা পদ্ধতিতে মাছ ধরা দেখাবো যেটা আপনারা আগে কখনোই দেখেননি। তো আমরা আছি আমাদের নদীর পাশে, এখানে বাঁধ দেওয়া আছে এবং বাঁধের কারণে এখানে কিন্তু প্রচুর পরিমাণে ব্লক এখানে স্তূপ করে রাখা আছে এবং এই ব্লকগুলোর ফাঁকে ফাঁকে অনেক মাছ কিন্তু ঢুকে থাকে, যেগুলো সহজেই ধরা যায় না। তো আমাদের দক্ষ শিকারী হালিম ভাই এবং বাবলু ভাই, ওনারা কিন্তু এই মাছগুলো ধরতে পারে। এর জন্য প্রথমে ব্লকের উপরেই এই জাল ফালানো হয়। এরপরে এই আমাদের ডুবুরি আছে, ইনারা খুবই ভালো ডুবতে পারে পানির নিচে এবং অনেকক্ষণ ধরে ডুবতে পারে। এখানে প্রায় 15 থেকে 20 ফিটের মতো পানি আছে এবং তার নিচে কিন্তু কংক্রিটের ঢালাই দেওয়া এবং এর উপরেই কিন্তু ব্লক, এবং সেই ব্লকের ভেতর থেকে ডুবে ডুবে মাছগুলো ধরে নিয়ে আসতেছে আমাদের হালিম ভাই। আমরা এখন দেখব যে কি পরিমাণ মাছ নিয়ে এই জাল থেকে ধরে নিয়ে আসে। তো এই ব্লকের ভেতরে ডুবার পরে সেই জায়গায় জালগুলো ব্লকগুলো আস্তে আস্তে করে সরিয়ে তারপরে জালটা বের করে নিয়ে আসা অনেক পরিশ্রমের একটা কাজ। তো দেখা যাক, প্রায় 2 থেকে 3 ঘন্টার বেশি ডুবার পরে ওনারা এই জাল তুলে নিয়ে আসছে। আমরা এখন এই জালের মাছগুলো দেখার চেষ্টা করব। বুঝতে পারতেছি যে জাল একেবারেই ভর্তি হয়ে গেছে মাছে। এরপরে এই মাছগুলোকে এখন ডাঙায় তুলে নেওয়া হচ্ছে এবং অনেকগুলো মাছ কিন্তু এখান থেকে ধরা হয়েছে। আমরা দেখতেই পাচ্ছি যে প্রায় বস্তা ভরে গেছে এই মাছ দিয়ে। এখন এই মাছগুলোকে দেখা হবে, প্লাস এগুলোকে বাছাই করা হবে। তো শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এখানকার সবগুলো মাছ দেখার জন্যে, এবং আমরা আশা করছি যে এই ধরনের দেশি প্রজাতির মাছ আপনারা সহজেই দেখা যায় না। অনেক কষ্ট ত্যাগের বিনিময়ে লাড়ন না। মাছ তোলার পরেই পুরো এলাকায় কিন্তু একটা চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়ে গেছে। সকলেই দৌড়ে দৌড়ে আসতেছে এই মাছ দেখার জন্যে। মাছ লাগান নিজের তালাও দিয়ে আমাদের কি আমার শুধু নদীর যাওয়া হইয়া চলো দুইটা ভাই ভাইরে ভাই আরো একটা আছে, ওইটা কি, এটা কিছু না? হ্যাঁ আরেকটা, ওইটা তুলে না, এটা কিছু না, আরো দুইটা আছে এখানে। ডেলিভারি শেষ, বন্ধ, ডেলিভারি দেওয়া বন্ধ, মাছই লাগবে আসলে না। এটা সত্যি নিয়ত নিয়ে আসছিলাম বাসা থেকে, মাছ নিয়ত নিয়ে আসছে একটা মাছ আপনার তো এবার ফুটলোই না, কই দেখি না, সময় হয়েছে, দেরি আছে। এর আগের বার তো ভালোই ফুটছিল, এইবারও কেবল শুরু হয়েছে খালি। ওখানকার বাইনটা বাইর করেন দিকা কতটুকু হচ্ছে ওইটা দেখে গেলে উল্টা তামান করবো। হ্যাঁ ভাই থাম একটু, একটু খালি বাড়াগুলো না হলে না, এটা কি জোড়া মাছ নাকি? মরে যাবে ছাড়া না, এটা জোড়া কি যাবে পাশে যাবে। ছোট এটা দিলেন ইয়ার বাচ্চা ওখানে ফুলির বাচ্চা বাচ্চা বেন্ডাই যে ওই যে বেন্ডা এই দাও ভাই। ওখানে আরেকটা বড় আছে, আরেকটা আছে, এটা আরেকটি না, ওই যে বড় আছে ওটা 1 কেজি হবে কাকা? 1 কেজি হবে সাইজটা ভাই। এটা কি 1000 টাকা দেওয়া যাবে না? হ্যাঁ
চলেন 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 চল 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 দেখি কত টাকা কেজি? আমরা তো বারবি আসলে বেশি বের নাই মনে হয় নাকি ট্যাংনা আলাদা শিঙ্গি আলাদা? ট্যাংনা সবই এক জায়গায় দেবে। কাল বাসটা দিলে কত? 400 টাকা কেজি। টাকা দিলে দেন না হাতের টাকাটা। হ্যাঁ নাকি একটা পাল্লা আছে? আছে উপরে পাল্লা আছে, সমস্যা নেই। যাবে যাবে যেখানে হাত দিবেন হবে মাপে দেবে। আপনি কম সমস্যা নেই। কি রে বলো না ওগুলো 600 টাকা কেজি বলতো। পাবলিকের আমার কাছে মাছ ধরে আমার কাছে কম না পায় আর কোনটা পাইব? পাইকারের কাছে গেলে তো মনে হয় এমনি সোজাই যাবে 12 চড়াই গলা দবাই দিয়ে নেবে। হ্যাঁ ওজনে কম দিব তো দিবই, ওটা হিসাব আলাদা। 12 টাকা 12 মিটার এটা কত লা নেবেন? 1 কেজি যাবে দাঁড়ান যাবে যাবে দাঁড়িয়ে লই বাইন দিলে যাই এটা বড়টা কালি বাবু দিম ভাই। কাল বাস না কাল বাস ছোট বাচ্চা খাবে তো ওই জন্য পুরো আরে সমস্যা নাই, আমরা যে আছে হেডেই দিব। না চাওয়া চাই না, আপনারা দেন আপনাদের মতো করে সব মিশাই দেন, খালি সব মিশাই দিয়ে এটাই সবই মিশাই দেন। এই যে এটা নেন, ওই ট্যাপলাটা দিয়ে দিয়ে ওদেরকে। ট্যাপলাটা নেবেন? এই মাছটা খাইতে স্বাদ ভালো। আমি কথাটা বলে দেই, এইটা এই মাথাটা কাটতে বলবে, এইভাবে চিপ দিলে এটা ছিঁড়ে যাবে। চামড়াটা মাথাটা না এই পেটটা সাইরে ছিঁড়ে দিলে এই ছিঁড়ে দিলে হবে, এটা চামড়াটাই। তো প্রায় 3 থেকে 4 ঘন্টা পানিতে ডুবার পরে প্রায় 2 ঘন্টা ধরে এই সময় ধরে এই মাছগুলো বাছাই করতে হলো এবং অনেকগুলো মাছ আজকে এখান থেকে পাওয়া হয়েছে। দেখেন যে কি পরিমাণ দেশি প্রজাতির শিং, ট্যাংরা, ফলি মাছ, তাছাড়া রুই, কাতলা, মৃগেল তো পাওয়া গেছেই এবং বড় সাইজের 2-4টা কিন্তু বাইম মাছ পাওয়া গেছে। তো হালিম ভাই আজকে এই বড় সাইজের প্রায় 1 কেজি ওজনের বাইম মাছ ধরার পরে অনেক খুশি, কারণ এই বাইম মাছটা প্রায় 1200 টাকা ধরে একটা মাছই বিক্রি করা হলো, কারণ এটা 1 কেজির উপরে। তো আমরা গ্রামীণ প্রাকৃতিক মাছ ধরার চিত্র প্রকাশ করি, তারই ধারাবাহিকতায় আজকের এই পর্বটি ছিল একেবারে পানির নিচ থেকে ডুবে ডুবে মাছ ধরা। দেখেন যে হাঁপার মধ্যেও কিন্তু অনেকগুলো মাছ আছে এবং খোলাই ভর্তি হয়ে গেছে মাছে। নিয়মিত এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং দেখেন যে এইখানে আমাদের কিন্তু মাছের একটা বিশাল ধরনের মাছ ধরার কর্মযজ্ঞ চলে। তো আমরা ভবিষ্যতে আপনাদেরকে এই ধরনের চিত্র প্রতিনিয়তই দেখাবো। ধন্যবাদ সবাইকে।